বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকালকে দুপুরে মেহমান এসেছে, তাই মেহমান কোত্থেকে কে এসেছে সেটা আমি ভিডিও শেষে বলে দিব। এখন মেহমানের জন্য আর আমাদের জন্য নাস্তাটা রেডি করে নিই। এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেহমানকে কালকে দুপুরে রিসিভ করতে গিয়েছি, ওখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। আর এরকম 2 দিনেই মনে হচ্ছে বৃষ্টি হবে, আবহাওয়া বার্তা এটাই বলছে। মেহমানের নাস্তার জন্য কিন্তু কিছু ফ্রোজেন আইটেম তৈরি করেছি। মেয়োনিজ সস কোনোটাই পাওয়া যায়নি হালাল, এজন্য নিজের গাছের মরিচ দিয়ে আমি সুইট চিলি সসটা বানিয়ে নিয়েছি। তো এটা রাতে বানিয়ে রেখেছিলাম, তো এখন ঠান্ডা হয়েছে, এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে বিকালে যদি আবহাওয়াটা একটু ভালো হয় তাহলে একটু বের হব, কোথায় যাব সেটাও আমি বলবো যে কোথায় যাচ্ছি। ওর বাবার সময় ছিল না। আমার এখানে এই শহরে একটা ভাই আছে, সেই ভাইয়ের গাড়িটা ঠিক করে দিয়েছে, আমি মেহমান নিয়ে আর ছোটো মেয়ে নিয়ে বের হয়েছি। আমরা যাচ্ছি সিবিতানোবা, ওখানে আমার এক বোন জামাই থাকে, সে ওখানে ব্যবসা করে। তো ওখানে একেবারে কাছেই বীজ, তাই ওখানে আমরা যাব। আর বিকালে মেয়ের বান্ধবী আসবে, বড় মেয়ে আর মেজো মেয়ে বাসায় রয়েছে। আমি ছোটো মেয়েকে নিয়ে আর মেহমান নিয়ে চলে আসছি ঘোরার জন্য। মেহমান আমার বড় ভাইয়ের ছেলে, ওর সাথে আমার 10 বছর পরে দেখা। যখন 6-এ উঠেছে তখন ওর সাথে দেখা হয়েছে। ওরা বাংলাদেশ থেকে ইটালি আসছে, ইটালির থেকে ওই বছরে ওরা ইংল্যান্ডে চলে গেছে। আর এর পরের বছর আমি ইটালিতে এসেছি, এরপরে আর ওর সাথে আমার দেখা হয়নি। পড়ালেখা সব শেষ করে এখন জব থেকে ছুটি নিয়েছে 3 দিনের, আমার সাথে দেখা করতে এসেছে। জব থেকে ছুটি দিবে না আমার অনুরোধে, আরও 4 দিন ছুটি নিয়ে 7 দিনের জন্য এসেছে। আমি এটা পরের দিনের ভিডিও। আমি সকালে মেহমানকে নাস্তা দিয়ে একটু বের হয়েছি, দোকানে যাব। তো দোকানে গিয়ে দেখলাম যে দোকানে লেগ পিস নাই। আমি চিকেনের লেগ পিসটা শেষ হয়ে গেছে, ওটা আনার জন্য গিয়েছিলাম, কিন্তু পাইনি। না পেয়ে বৃষ্টির ভিতরে আর অন্য কোনো দোকানে না গিয়ে চলে আসছি বাসায়। আস্ত মুরগি আছে, সেটা দিয়েই আজকে রোস্ট করে নেব। দুপুরে একটু রোস্ট পোলাওয়ের ব্যবস্থা করেছি। আর বাবা সকালে কাজে গেছে, কাজের থেকে এসে আবার সে অন্য একটা শহরে যাবে। মেয়ে আর আমি দুইজনে মিলেই কিন্তু রান্নাটা করেছি। মেয়ে ওইদিকে ডিমের কোরমাটা বানাচ্ছে আর আমাকে কাটাকাটিগুলা করতে হেল্প করেছে। ছোটোর 2 মেয়ে স্কুলে আছে, তো বড় মেয়ে আমাকে হেল্প করছে, এর ভিতর দিয়ে 2জনকে নিয়ে আসবে। আমি আজকে রাইস কুকার, প্রেশার কুকার আর সাধারণ যে পাতিল, এতে আমি রান্না করছি। তাই এখন আমি প্রেশার কুকার দিয়ে বিফটা সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে বাগার দিয়ে নিব।
বিফ সিজিলিং তৈরি করছি, তাই এটার জন্য আমি এখানে গাজর আর 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। রসুন আর আদা দিয়ে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বাটার দিয়ে সাথে একটু ভেজে নিয়েছি, এটা লাল করা যাবে না। এরপরে গাজরটা দিয়েছি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করা বিফ। এটাকে গোলমরিচ আর লবণ, সয়া সস দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা, তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন বাগার দিয়ে নিব, তাহলে কিন্তু খুব দ্রুতই রান্নাটা শেষ হয়ে যাবে। এদিকে রোস্টও রেডি হয়ে গেছে আর এটার ভিতরে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। রান্না শেষ হতে হতে কিন্তু সিঙে অনেক হাঁড়ি তেল জমে গেছে, এগুলাকে পরিষ্কার করে নিব। তারপরে গোসল নামাজ পড়ে দুপুরের খাবারটা খাবো। আর বাবাও কাজের থেকে চলে আসছে, মেয়েদেরও স্কুল থেকে নিয়ে আসছে। বিকেলের আবহাওয়াটা ভালো দেখা যাচ্ছে, ওদের আরবি পড়তে দিয়ে ওদের স্কুলের কেনাকাটাটা করে নিব। ওদের পড়তে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ওদের নিয়ে বের হয়েছি, ওদের যা যা লাগে নিয়ে নিব। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান বা আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করে কিন্তু অল অপশনটা সিলেক্ট করে রাখতে হবে, তাহলেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।